নমস্কার বন্ধুরা, আজ আবার একটা হেলদি লাউয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে লাউ খুবই একটা উপকারী সবজি, তাই সামান্য তেল মশলা দিয়ে খুব অল্প সময়ে লাউয়ের এই বাটি চচ্চড়ি রেসিপিটি তৈরি করে নিলাম। এভাবে তৈরি করলে যেমন হেলদি হবে তেমনই দারুণ টেস্টি হবে। ছোট বড় সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে। নিয়েছি এখানে আমি একটা ছোট সাইজের লাউ, একদম কচি লাউটা। এই লাউটা আমি সুন্দর করে কেটে নেব। লাউ কিন্তু আমি এইভাবে সরু সরু করে দেখুন কেটে নিয়ে চলে এসেছি। যেহেতু লাউয়ের বাটি চচ্চড়ি হবে তাই এই রকম সরু সরু করেই কাটতে হবে। আর লাউটা কিন্তু গোটা অবস্থায় আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরেই কিন্তু খোসা ছাড়িয়ে এইভাবে কেটেছি। এইভাবেই কিন্তু কাটতে হবে, কাটার পর কিন্তু ধোয়া যাবে না। যেহেতু লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে, সেই রকমই একটা সবজি, তাই অবশ্যই এটা আগে ধুয়ে নেবেন, পরে কাটার পর আর ধোবেন না। দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু নুন, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব ওই একই পরিমাণ 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে এইবার এটা সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু নুনটা মাখিয়ে নিচ্ছি, লাউ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে একটু হাতে করে সুন্দর করে মাখিয়ে এটাকে বেশিক্ষণ সময় রাখতে হবে না বন্ধুরা, এটা সাথে সাথেই আপনারা করতে পারবেন। তবু এইভাবে একটু মাখিয়ে মিনিট 5-7 রেখে দিলে লাউটা কিন্তু বেশ একটা মজে যাবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আমার সকল বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা। এইভাবে মাখিয়ে নিলে কি হবে দেখুন, জলটা ছেড়ে দেবে তো, আর বেশ লাউটা নরম নরম ভাব একটা হয়ে যাবে। রান্না করার সময় কিন্তু খুব সুবিধা হবে, তাই এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইবার এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল। লাউয়ের রেসিপিতে খুব বেশি তেল প্রয়োজন হয় না। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নার তেলেই করতে পারেন। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে এবার সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়ি কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে এবার তুলে নিলাম। অত্যন্ত লোভনীয় স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা। লাউ তো খুবই ঠান্ডা একটা সবজি। এই গ্রীষ্মকালে মানে গরমের দিনগুলোতে কিন্তু লাউ খাওয়া প্রত্যেকের প্রয়োজন, শরীরের পক্ষে খুবই ভালো। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা, অবশ্যই ফাটিয়ে নিয়ে দিয়েছি লঙ্কা দুটো। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেব এইবার যে লাউটা মেখে রেখেছিলাম সেই লাউটা। একদম সহজ একটা রেসিপি, সাধারণ একটা রেসিপি, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা খুব টেস্টি লাগে খেতে। যে কোনো সবজি তো অনেক সবজি ছোটরা না বড়রাও খেতে চায় না। এইভাবে লাউ রান্না করলে কিন্তু বাড়ির ছোট বড় সবাই খেয়েও নেবে, আর একদম সহজভাবে রান্নাটাও কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার এটা ঢেকে রান্নাটা আমি 5 মিনিটের জন্য এভাবে ঢেকে রান্নাটা করে নেব। গ্যাস কিন্তু প্রথম অবস্থায় বাড়িয়ে দিয়েছি, একটু পরে ওটা কমিয়ে দেব। 3-4 মিনিট রান্না করে নেবার পর দেখুন কতটা লাউ থেকে জল বেরিয়েছে।
একটুও জল দিতে হবে না, এই লাউয়ের জলেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার এখানে আমি, যেহেতু চচ্চড়ি রেসিপি কিন্তু একদম শুকনো শুকনো হবে বন্ধুরা, এইবার ভেজে রাখা বড়িগুলো এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ঝোল ঢুকে একদম বড়িগুলো ভাঙা ভাঙা হয়ে যাবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা আরও একটু টেস্টি, আরও একটু হেলদি তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ নিয়ে নিলাম সাদা তিল। তিলটাকে গুঁড়ো করে তারপর এটার পেস্ট একটা তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন বড়ি দেওয়ার পর আরও 4-5 মিনিট রান্নাটা আমি কিন্তু মাঝারি আঁচে করে নিই। এবার এই বেটে রাখা তিল বাটাটা এবার এর উপরে দিয়ে দেব। এটাতে স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে গেল। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এই সময় নুনটা চেক করে নিয়ে আর একটু নুন দিয়ে দেব, কারণ শুরুতে আমি নুন কিন্তু অনেকটাই কম দিয়েছিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে, যে গ্রেভি গ্রেভি ভাব এরকম কিন্তু রাখবো না, আমি কিন্তু শুকনো শুকনো ভাব করে ফেলব। আমার আজকের এই অতি সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের একটা কমেন্ট পেলে আমি কিন্তু খুবই উৎসাহিত হই আবারও আগামী দিনের এই রকম নতুন নতুন ভিডিও তৈরি করার। দিয়ে দিলাম একটু নুন কম আছে, নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, যেহেতু লাউয়ের রেসিপি, একটু সামান্য চিনি দিলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি স্বাদটা ব্যালেন্স হয়। অপছন্দ থাকলে আপনারা চিনিটা স্কিপ করে দেবেন। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এখন যেহেতু ধনেপাতার সিজন না বন্ধুরা, সবার কাছে এই সময় অ্যাভেলেবেল ধনেপাতা নাও থাকতে পারে। হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে ধনেপাতাটা না দিলেও চলবে। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, রেসিপি ভালো লাগলে তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু এই ধরনের ভিডিও প্রত্যেক দিন দিয়ে থাকি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আরও একটু গ্রেভিটা ভালো করে টানিয়ে নিলেই কিন্তু রেসিপি একদম রেডি। এবার ভাত দিয়ে, রুটি দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা খাবেন। এত লোভনীয় হয়, এত টেস্টি হয়। সামান্য তেল মশলা দিয়ে এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই গরমের দিন একদম দারুণ তৃপ্তিদায়ক একটি রেসিপি। যেটুকু গ্রেভি ছিল দেখুন একদম এইভাবে শুকনো শুকনো হয়ে গেছে। লাউয়ের বাটি চচ্চড়ি কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। লাউয়ের বাটি চচ্চড়ির রেসিপি ভালো লাগলে বাড়িতে যদি ট্রাই করেন, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরমে সকলে খুব সাবধানে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।